বারবার তো বলা হয়েছিল সরকার যদি এরকম লেজে খেলায় আর এই হাইকোর্ট সুপ্রিম কোর্টের যদি নির্দেশকে অমান্য করে তাহলে তো খুবই মানে কি বলবো, এটা অপরাধযোগ্য একটা অন্যায়। তো সিদ্ধার্থ মজুমদারকে যা বলা হবে তাই তো উনি বলবেন। সিদ্ধার্থ মজুমদার ফেঁসে গেছেন, তার কারণ হচ্ছে তো উনি তো ছিলেন না, কি অল্প কিছুদিন হলো তো ওখানে জয়েন করেছে। যারা পুলিশের কর্তাদের গোষ্ঠী মা স্ত্রী সম্পর্কে অকথ্য অশ্রাব্য ভাষায় গালাগাল করলো, তাকে নিরাপত্তা দিচ্ছ। এই পুলিশও এত অসহায়। এবং আরও কত ধরনের করাপশান রয়েছে, সেই করাপশানগুলো কি অন্য আর একটা করাপশানকে দিয়ে জাস্টিফাই করা যায়? কুণালকে এটা প্রশ্ন করুন। স্যার, একেবারেই 7 তারিখ অর্থাৎ আগামীকালই এসএসসির পরীক্ষা। এখনও কিন্তু যারা দাগি তাদের কিন্তু চিহ্নিত করা যায়নি, কারা নতুন সিলেকশন প্রসেসে ইন্টারফেয়ার করবে। কিংবা কল্যাণ ব্যানার্জিও একেবারে কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে 3-4 দিনে করা সম্ভব নয়, কোর্টের চোখে তো সবাই সমান, তো সেক্ষেত্রে যেন দাগিদেরও বসার সুযোগ করে দেওয়া হয়। কি বলবেন? এই সমস্ত কী বারবার ভৎসিত হয়েছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে। 3-4 দিন আজকে কত দিন ধরে তো বলে আসছে। সেই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি শুরু করেছিল, তারপরে ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট। তো বারবার তো বলা হয়েছিল সরকার যদি এরকম লেজে খেলায় আর এই হাইকোর্ট সুপ্রিম কোর্টের যদি নির্দেশকে অমান্য করে তাহলে তো খুবই মানে কি বলবো, এটা অপরাধযোগ্য একটা অন্যায়। এই তো সুতরাং আমি জানি না, রাজ্য সরকারকে তো বারবার রেপ্রিম্যান্ডেড হয়েছে, রাজ্য সরকারের উকিলরা হয়েছে, এজি সম্পর্কে অনেক মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। তারপরেও আমি বুঝতে পারি না যে এরা কী চায়। আমি জানি না যে নিয়মের মধ্যে, সংবিধানের মধ্যে, ল অফ দ্য ল্যান্ডের মধ্যে, যে একটা শৃঙ্খলার মধ্যে, স্বচ্ছতার মধ্যে সমস্ত কিছু চলবে। গুড গভর্নেন্স তো সেটাই দিয়ে থাকে এবং মানুষ তো সেটাই আশা করে একটা সরকারের কাছ থেকে। কিন্তু এই যে বিভিন্ন ক্ষেত্রে একটি প্রসঙ্গ উঠে আসছে, শুভেন্দু অধিকারী একেবারে বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে একটা সার্টেন অফ অ্যামাউন্টে নাকি প্রশ্নপত্র বিক্রি হচ্ছে, তিনি অডিও রেকর্ডিং সেটা। শুভেন্দু অধিকারী একজন অত্যন্ত দায়িত্বশীল একজন ব্যক্তি এবং সে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার এলওপি, লিডার অফ দ্য অপোজিশন। সুতরাং তার কোনো বক্তব্যকে নিয়ম হচ্ছে সংসদীয় গণতন্ত্রে গুরুত্ব দিয়ে সরকারের দেখাশোনা, মুখ্যমন্ত্রীরও গুরুত্ব দিয়ে শোনা বা দেখা উচিত। কিন্তু উনি এতটাই ইগোয়েস্টিক যে ওনার তাতে সম্মানে লাগে বলে তিনি এ সমস্ত জিনিস শুনতে চান না, জানতে চান না, প্রতিক্রিয়া দিতে চান না। আর প্রতিক্রিয়া দিলেও ওই হচ্ছে ওনার প্রতিক্রিয়া, যেটা গত পরশু দিনকে বিধানসভাতে আমরা শুনলাম বা দেখলাম। কিন্তু একেবারে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বলছেন যে নাম না করে বলছে, কিন্তু সকল প্রশ্নপত্র এখনো সুরক্ষিত আছে। সেটাই যদি হয়ে থাকে, সিদ্ধার্থ মজুমদার যেটা বলছে তাতে আমরা সকলে খুশি হব। কিন্তু সিদ্ধার্থ মজুমদারকে যা বলা হবে তাই তো উনি বলবেন। সিদ্ধার্থ মজুমদার ফেঁসে গেছেন, কেন? তার কারণ হচ্ছে তো উনি তো ছিলেন না, কি অল্প কিছুদিন হলো তো ওখানে জয়েন করেছে। এই যে এত করাপশান, এই যে দুর্নীতি, আর এই যে সমস্ত ওএমআর লিস্ট ফিস একেকার কাণ্ড, কি ভয়ঙ্কর একটা অবস্থা করে রেখেছে যারা আগে করে গেছে, এবং যারা তার জন্যে শিক্ষামন্ত্রী সহ সমস্ত আধিকারিকরা এবং এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সব তো জেল খাটছে। তো সুতরাং এইগুলো সমস্ত কিছু এখনও জানি না সিদ্ধার্থ মজুমদার দেখে উঠতে পেরেছে কিনা। আচ্ছা, একটি ফেসবুক পোস্ট আমরা ইতিমধ্যে দেখতে পেরেছিলাম, অরিন্দম বলে একজনের প্রোফাইল থেকে পোস্ট করেছিল যে টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি হচ্ছে। পুলিশের পক্ষ থেকে তাকে জেলে বন্দি করা হয় এবং তার পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে বলা হয় তিনি বিজেপি কর্মী, এসএসসির পরীক্ষাকে কালি। পুলিশের এটা কিন্তু কাজ নয়। যদি কোনো অন্যায় করে নিশ্চয়ই অ্যাকর্ডিং টু ল অফ দ্য ল্যান্ড বিএনএস যা ব্যবস্থা নেওয়ার পুলিশ নেবে। কিন্তু পুলিশ কোথাও সক্রিয়, কোথাও নিষ্ক্রিয়, কোথাও অতি সক্রিয়, কোথাও অতি নিষ্ক্রিয়। এইরকম ধরনের কত ফেক বা কত ধরনের এই সব হোয়াটসঅ্যাপ বা এই সমস্ত ফেসবুকে দেখা যায়। পুলিশের তাতে কোনো তাপ উত্তার নেই। শুধু এই ঘটনার পরিপ্রেক্ষিতেই পুলিশ সেটা করেছে, তাতেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই বিজেপি বলার মধ্যেই আপত্তি। পুলিশ তো জানে, বাংলার পুলিশ এবং কলকাতার পুলিশ কর্তারা তো জানে কে বা কারা কী করে।
কি করে না। 56 দিন তো আটকে রেখেছিল, লুকিয়ে রেখেছিল, পুলিশ তো জানতো সন্দেশখালীর শেখ শাহজাহানকে, তাহলে 56 দিন। আর এই অন্য কোনো কিছু হলে পরে সঙ্গে সঙ্গে এক দুই, ওই যে হিল্লোল বলে সেই ছেলেটাকে, হিন্দোল না হিল্লোল, ওই স্পেন থেকে যে এইরকম একটা গবেষক ছাত্র, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা। কিন্তু ওই 56 দিন শেখ শাহজাহানকে লুকিয়ে রাখা যায়। পুলিশের গোষ্ঠী মা মাসি স্ত্রী তুলে গালাগাল দেওয়ার পরও তাকে রাজ্য সরকার, কি দুর্ভাগ্য পুলিশের, রাজ্য সরকার কেষ্টকে সুরক্ষা দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্যে বোধহয় এক্স না ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছে। তো এটাও তো পুলিশের পক্ষে খুবই লজ্জার এবং দুঃখের যে ওর নিরাপত্তার দেখভাল করতে হচ্ছে। হয়তো ওকে কি বলে ডাকবে, ওকে তো আর নাম ধরে ডাকতে পারে না, বা দাদাও বলতে পারে, নিশ্চয়ই স্যার বলছে। যারা পুলিশের কর্তাদের গোষ্ঠী মা স্ত্রী সম্পর্কে অকথ্য অশ্রাব্য ভাষায় গালাগাল করলো, তাকে নিরাপত্তা দিচ্ছ, এই পুলিশও এত অসহায়। আচ্ছা, এই যে চন্দ্রকোনার বাসিন্দা তিনি বিজেপি কর্মী, বিভিন্ন বিজেপি গ্রুপেও নাকি সেই অরিন্দম তিনি অ্যাড রয়েছেন, আপনারা কি জানতেন সে বিষয়ে কিছু? না, আমি এগুলো আসলে দেখি টেকি না, আমি করি না, আমার সে সময়ও নেই, আমি এগুলো জানি টানি না। স্যার, তাহলে গতকালের এসএসসি পরীক্ষা হওয়ার আগেই তো মুখ্যমন্ত্রী বললেন যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নাকি গ্রুপ সিতে চাকরি করিয়ে দেবে। আচ্ছা, উনি সব বোঝেন? উনি ছেলে খেলা এমনি তো ছিনিমিনি খেলছেন বাংলার যৌবনকে নিয়ে, বাংলার ছাত্রছাত্রীদের নিয়ে, যুবক যুবতীদের নিয়ে, শিক্ষক শিক্ষিকাদের নিয়ে। আচ্ছা, যারা টিচার তারা গ্রুপ সি চাকরি করবে? দাগি তো টেন্টেড আর নন টেন্টেড সেটা প্রশ্ন নয়। তাহলে পরে কি মানে ওনার যারা এই টেন্টেড মন্ত্রী, তাহলে আগামী দিনে কি ওই পার্থ বেরোলে বা এই বালুকে মন্ত্রী করলে কি ওদের রাষ্ট্রমন্ত্রী করবে? ক্যাবিনেট ছিল তো। মুখ্যমন্ত্রী না এই নিয়ে বলা আমি বাদ দিলাম, কুণাল ঘোষও বলছেন যে কেন্দ্রের যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় দুর্নীতি আপনাদের হিসাব আছে। না না, ব্যাপারটা হলো রাজ্যের এই সমস্ত দুর্নীতি, রাজ্যের এই সমস্ত চৌর্যবৃত্তি, রাজ্যের এই সমস্ত চাকরি বিক্রি, চাকরি চুরি এবং আরও কত ধরনের করাপশান রয়েছে, সেই করাপশানগুলো কি অন্য আর একটা করাপশানকে দিয়ে জাস্টিফাই করা যায়? কুণালকে এটা প্রশ্ন করুন না। আচ্ছা, একেবারে শেষ প্রশ্ন, অভিষেক ব্যানার্জির নাম করে নির্বাচনের প্রার্থী পদ পাইয়ে দেওয়ার জন্য টাকা তুলতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি। জানি না, অভিষেকের নাম করে তো আজ নয় বরাবরই শুনি অভিষেকের নাম করে সমস্ত তারা মানুষের কাছ থেকে নানান কাজ কর্ম এটা সেটা নিয়ে এর আগেও অ্যারেস্ট হয়েছে। কিন্তু বারংবার তাহলে অভিষেক ব্যানার্জির নামই বলতে পারবো না, তো সেটা হয়তো এই ওর নাম শুনলে পরে তো লোকে দেয়, বা ওর নাম হয়তো টাকা চাওয়ার ক্ষেত্রে তোলার ক্ষেত্রে হয়তো ভালো কাজ দেয়। এর আগেও কিন্তু 2-3 বার আমি জানি অ্যারেস্ট হয়েছে, এবারও হলো।